মানে এ পর্যন্ত স্যার আমি কখনো কাউকে মা বাবা কাউকে ডাকিনি। মা বাবার আদর কেমন, সোহাগ কেমন, এগুলো মনে পড়ে? এগুলো হ্যাঁ, যখন মনে পড়ে তখন তো পড়ে, তখন আর মানে চোর পানি রাখা যায় না। কি নাম আপনার? আয়শা। মার নাম নীলুফা বেগম। বাবার নাম? কাসেম আলী। বড় ভাইয়ের নাম হচ্ছে আমির আলী, জামির আলী, সাদ্দাম। 3 ভাই 2 বোন, রেয়াইশা, আয়শা। রেইশা, আয়েশা। আপনাদের এলাকায় একটা পাহাড় ছিল? জি স্যার। পাহাড়ি এলাকার কাছাকাছি আমার নানীদের দেশ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সবসময়ের মতোই। তো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি। কিবরিয়া রয়েছে আপনাদের সঙ্গে এবং আপনারা দেখতে চলেছেন আপন ঠিকানার একটি বেসিক ভিডিও। যারা আমাদের অনুষ্ঠানে এসে নিজের পরিবার খুঁজতে চান বা কাউকে খুঁজে দিতে চান, দয়া করে আমাদেরকে কল করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09639887777। কি নাম আপনার? আয়শা। এটা কি বাবা মায়ের দেয়া নাম? জি এখানে আয়েশা লিখেছেন, হতে পারে কেন? স্যার, আমি যখন হারাইছি তখন মানে যারা আমাকে পেয়েছে তাদেরকে বলছি বলে আমার নামটা এটাই ছিল, কিন্তু আমি সঠিক দিতে পারবো না। মানে আপনি সন্দেহ আছে? হ্যাঁ। আপনার মায়ের নাম কি? মার নাম নীলুফা বেগম। বাবার নাম? কাসেম আলী। কাশিম আলী মারা গেছে? জি, মৃত্যু। আচ্ছা, ভাইয়ের নাম? ভাইয়ের নাম বড় ভাইয়ের নাম হচ্ছে আমির আলী, জামির আলী, সাদ্দাম। আমির আলী, জমির আলী এবং সাদ্দাম। জি, 3 ভাই 2 বোন, রেয়াইশা, আয়েশা। বোনের নাম হচ্ছে রেইশা, আপনি বলছেন রেইশা আয়েশা। আচ্ছা হ্যাঁ, তাহলে মিল থাকতে পারে। ওকে, বাড়ি বুড়ির ঠিকানা কোনো কিছু মনে নাই। আপনার যে আঙ্গুলটা কাটা, এটা কি আপনার ফ্যামিলির লোকজন জানে? জি আমার। আচ্ছা, বিস্তারিত বলেন না, শুধু বলেন জানে কিনা। জানে? জি। আচ্ছা, আঙ্গুলটা কেমনে কাটছিল এটা কি জানে? জি। আপনি আঙ্গুল কাটা নিয়ে কিছুই বলবেন না ভিডিওতে। যদি আপনার পরিবার পাওয়া যায় তাহলে পরিবার এসে বলবে যে আঙ্গুলটা কেমনে কাটছে, কোথায় কাটছে। আপনিও জানেন আর আপনার পরিবার জানে, ঠিক আছে? তাহলে মিলাতে পারবেন। ওকে, এখন কথা হইলো, আপনাদের এলাকায় একটা পাহাড় ছিল? জি স্যার। এই পাহাড় কি আসলেই পাহাড়? পাহাড় দেখছেন আপনি পরবর্তীতে বড় হয়ে? মানে বড় হয়ে দেখিনি, তখন ছোট ছিলাম। ছোট ছিলাম, ছোট কিন্তু অনেক জিনিস বড় লাগে। এটা মাটির টিলার আপনার পাহাড় মনে হতে পারে না, ওরকম কিছু না, কিন্তু আমি শুনছি যে পাহাড়ি এলাকার কাছাকাছি আমার নানীদের দেশ। এটা শুনছেন? হ্যাঁ, এটা শুনছি। আচ্ছা, কিন্তু পাহাড় থেকে অনেক দূর, মানে নৌকা দিয়ে যাইতে হয় পাহাড়ের দিকে, অনেক দূর। তো ছোটকালে একবার গেছিলাম, সঠিক মনে নেই। তো বাবা মারা যাওয়ার পরে মা আমাদেরকে নিয়ে ঢাকা আসছে। গল্পটা বলেন তো একবার, প্রথম থেকে বলেন তো কি হয়েছে। মানে আমার বাবা মারা গেছে। বাবা যে মারা গেছে এটা আপনার মনে আছে? হ্যাঁ। কিভাবে মারা গেছে? মানে আমার বাবা ওই যে আগে যে মানুষ পার করে না, ওগুলা মানে পার করতো, মানুষ পার করতো নৌকা। আচ্ছা। হ্যাঁ, ওই নৌকায় একদিন আমরা আমার বাবাকে পাইনি, মানে নৌকা সহই পাইনি। না পার কারণে সবাই বলছে যে সে মারা গেছে, তাকে পাওয়া যায়নি। পরে মা এই দুঃখ কষ্ট করবে এই জন্য আমাদেরকে নিয়ে ঢাকা আসছে। তখন আমি মানে ছোট ছিলাম। বাবাকে পাওয়া যায় নাই? না, বাবাকে পাওয়া যায়। লাশ পাওয়া যায়নি বাবার? না। কি শুনছেন বাবাকে নিয়ে? শুনছি এইভাবেই, মানে আর দেখি নাই তাকে, লাশ মাস কিছু দেখিনি। কি বলেন? তো নৌকা পারাপার করতো, বাবা মারা গেল, হুট করে লাশ পাবেন না, কেমন হয়ে গেল না বিষয়টা? রাত্রে এই ঘটনাটা। মারা তো গেছে কিনা এটাও আপনি নিশ্চিত না তাহলে? হ্যাঁ, মানে মানুষ বলছে যে পাওয়া যায় না, হ্যালো মনে মারা গেছে। তারপরেও তো সন্ধান, মানে কোন নদীতে এটা? এটা মানে আমাদের যে পাহাড়ের সাথে একটা নদী জড়িত আছে, বিশাল বড় একটা নদী। এই নদীতে? সেই নদীতে। আচ্ছা আচ্ছা, আমরা পাইনি, আমরা ছিলাম নদীর পারে। হ্যাঁ। তো ওই কথা শোনার পরে অনেকদিন ছিল যে না পার, কারণ অনেকদিন ছিল যে দেখি পাই নাকি, তারপর আর পাইনি। পরে আমাদেরকে নিয়ে ঢাকা এসে করছে মা। জি। এসে কি করলো? এসে আমাকে যে মোহাম্মদপুর সিয়া মসজিদ, ওখানে বলে আমার বাবার চাচাতো বোন থাকে, সে ফুপুর বাসা আমাকে রেখে গেছে। তুই থাক কয়দিন, আমি তোরা এসে নিয়ে যাম। আমি আর বাসা তো চিনি না। এক মেয়ে বলে যে চলো আমার সাথে ময়লা ফালাতে যাই, সেই ফুপুর বাসার কাজের মেয়ে। তো গেলাম, সে ময়লা ফালাই আমার আগেই চলে গেল। আমি চায়ে রয়েছি, মানে ওই যে খেলনা মেলনা লয়ে যায় বেটারা, ওই দিকে আমি চায়ে রয়েছি। পরে সে ভিতরে চলে গেল। যাওয়ার পরে আমি গেটের সামনে অনেকক্ষণ বসেছিলাম, মানে দুপুর 1টা আজান পর্যন্ত ছিলাম সকাল হইতে। সে মেয়ে আর গেট খুললো না। এখন আমি কই যাব, আমি তো কোথাও চিনি না। তারপরে হাঁটতে 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 এই যে শ্যামলী গাপ, তো যে আদাবর, তো বেরিবান তো শেষ বর্ডার, এরপর আর কোনো শহর নাই। ওই পর্যন্ত যাইয়ে কান্নাকাটি করলাম। পরে এক বেড়া এসে, মা তুমি কান্দো কেন? এরকম তো আমি
মারে বাবারে হারাই ফেলাইছি, আর তো জায়গা তো চিনি না, আমি ফিরে যাইতে পারতাছি না। ঠিক আছে তুমি আমার সাথে চলো। সে নিয়ে গোসল টোসল দিল, খাওয়াইলো, খুব যত্ন করলো। এই অবস্থা। তারপরে এই যে চলে আসলাম। আসলেন, আসার পরে এরপরে তারা বললো যে এখানে তো রাখা যাবে না, তাদের তোমাকে দেশে নিয়ে যায়। তাদের দেশে নিয়ে গেল। পাওয়ার পরে তা 2 বছর সেখানে ছিলাম, তাদেরকে দেশে ছিলাম। তারপরে ও যে পাইছে সে মারা গেছে। আচ্ছা। আমার পাও 2 বছর পর মারা গেছে। পর এখন কি করব, পরে আবার শহরে নিয়ে এসে তার বোনের কাছে, তার বাসায় কাজ কাম করলাম, বড় হলাম তাদের কাছে। তারা মেয়ের মতনই আমার রাখছে। তো এই পরিবার থেকে হাত বদল হন নাই আপনি কখনো? হাত বদল হয়েছি যখন আমার বয়স 14 বা 15, তখন তাদেরকে তারা বলছে যে তুমি এখন তোমার বিয়ে তো দিতে হবে, টাকা পয়সা লাগবে, তোমার তো আমরা খাওয়াই পরে ডাঙ্গর করছি, এই টাকা পয়সা পাবো কই, তোমার বিয়ে দিতে হলে তুমি চাকরি করো, চাকরি করে টাকা জোগাড় করো। তো চাকরির অবস্থায় একজন আমার সাথে বান্ধবী হয়ে গেল। সে আমাকে নিয়ে গেল তাদের দেশে, নিয়ে বর্তমানে আমি সেই দেশেই আছি। সেই দেশেই আমার বিয়ে হয়েছে, আমি এই পর্যন্ত আছি। আমার সংসার ওখানেই হয়েছে? হ্যাঁ, ওখানে গড়ছি, আর কোনো দিকে যাইনি। আমার 2 মেয়ে 1 ছেলে। মেয়ে বিয়ে দিছি, মেজো মেয়ে আমার সাথে আছে, ছেলে মাদ্রাসায় পড়ে। আচ্ছা, আপনি কাকে খুঁজতেছেন আসলে? এখন আমি খুঁজতেছি, আমার বাবা তো নেই, আমার ভাই বোন মা আছে কিনা আমি জানি না, উপর আল্লাহ জানে। এজন্য মানে আমার মিস করেন ওদেরকে? মনে পড়ে ওদের কথা? মিস করছি, অনেক কান্নাকাটি করছি, অনেক। মানে এ পর্যন্ত স্যার আমি কখনো কাউকে মা বাবা কাউকে ডাকি নাই। এমনি খালা খালু ডাকছি, কিন্তু মা বাবা ডাকি নাই। মা বাবার আদর কেমন, সোহাগ কেমন, এগুলো মনে পড়ে? এগুলো হ্যাঁ, যখন মনে পড়ে তখন তো পড়ে, তখন আর মানে চোর পানি রাখা যায় না। স্বামী কি করে আপনার? স্বামী হ্যাঁ, যখন যেটা পায় তখন সে কর্ম করে। সংসারে আছেন আপনারা সবাই একসাথে? জি। আপনি নিজে কখনো খুঁজছেন? আমি স্যার খুঁজি নেই, কারণ আমি তো এমনি মানে কথা জানতাম না। যখন হারাইছি, কি থেকে কি কইছি হেরাও মানে বুঝা করতে পারে না, আর খোঁজও করে নাই, আর আমরাও করি নাই। আচ্ছা। নিজেও করি নাই, সেরকম মানুষ পাইনি যে কারে ধরুন, কারে কি কই নিব না নিব, আমি তো চিনি না কিছু। এই জন্য এখনও মানে কোনো খোঁজখবরই করি না। তারপরে যে বিয়ে হওয়ার পরে তো আমাকে স্বামীর ফ্যামিলিগত সবাই জানে যে আমার মা বাবা কেউ নেই, সেই হিসাবে সবাই আমাকে আদর করে। এখন আপনি আমার এই অনুষ্ঠানের খোঁজটা পেলেন কিভাবে? এটা হয়েছে যে আমার স্বামীর ছোট বোনের জামাই, সে গাজীপুর ওইদিকে থাকে। সেখান থেকে আমি মানে সে বলছে যে ভাবি এরকম এরকম হারানোর অফিস তো আছে, আমাকে দেখেন, আপনি যোগাযোগ করেন, আপনি তো একটা টাচ ফোন চালান, আপনি একটু যোগাযোগ করেন। আচ্ছা ঠিক আছে। মানে আমার থেকে তারা খুব চিন্তিত। পরে খুঁজতে খুঁজতে এই যে আপন ঠিকানা পাইলো। তারপরে তাদের স্যারের সাথে কথা বললো, বলার পরে আমার সাথে যোগাযোগ করছে। আপনি জানেন এখানে কি হয়? তো জানি না, দেখছেন কখনো? কিছুটা জানি। আমরা কি করব আপনাকে, যে আমরা এখন ভিডিও করতেছি, কি করব বলেন তো? আপনার পাশে আমাদের সাহায্য করবেন যে কিভাবে গার্জেনটা পাওয়া যায়। দেখেন, এখানে একটা কথা বলি আপনাদেরকে, যারা আমি বহুবার বলেছি, ইনফ্যাক্ট আপন ঠিকানায় কোনো কিছুই নতুন কথা না আমার। যারা পুরনো দর্শক আছেন তারা নিশ্চয়ই জানেন যে আমি এখন কি বলবো। এখানে অনেক গেস্ট আসে যারা নিজেরা দেখেনি কখনো আপন ঠিকানা। তারা বেসিক্যালি অন্য মানুষের দ্বারা বা তাদের পরিচিত কারো দ্বারা ইন্সপায়ার হয়ে আসে। তো যাদের দ্বারা ইন্সপায়ার হয়ে এখানে আসছে তাদের প্রতি আমাদের একটা বিনীত অনুরোধ হচ্ছে, দেখুন ওনাদেরকে দেখান, ওনাদেরকে আইডিয়াটা দেন। ওনারা আইডিয়া দিতে থাকবেন, যখন ওনারা কনভিন্স হবে যে ওকে এখানে গেলে আমার ভিডিও করবে, সেই ভিডিও ওনারা ফেসবুকে নিয়ে যাবে, ইউটিউবে নিয়ে যাবে। তারপরে সেই ফেসবুকে লোকজন যখন ওই ভিডিওগুলো দেখে বুঝতে পারবে যে ওকে ফাইন, এটা হচ্ছে আমার ফ্যামিলিতে হারিয়ে যাওয়া বোন বা ভাই, হ্যাঁ, তারপরে তারা আসবে। এই যে পুরো প্রক্রিয়াগুলো, এগুলো তাদেরকে বোঝাতে থাকবেন। বুঝতে বুঝতে যখন ভদ্রমহিলা বা ভদ্রলোকটা ক্লিয়ার হয়ে যাবে এবং আগ্রহ পোষণ করবে, তখন তাদেরকে নিয়ে আসেন। এতে করে আমাদের লাভটা হচ্ছে পুরো প্রক্রিয়াতে তারা স্বতঃস্ফূর্ত থাকে।
বুঝতে পারছি। এবং দেখা যায় অনেক গল্প যেগুলো হয়তো তারা ঠিকমতো এসে বলতে পারে না। অনেকেই মনে করে এটা একটা সরকারি অফিস, এখানে আসলেই বাপ মা বসে আছে, খালি গিয়েই বাপ মার সাথে মিলে যাব। তো আমার একটা বিনীত অনুরোধ, আমি অনেকদিন পরে সেই কথাটা আবার বললাম, বারবার বললাম, ইনফ্যাক্ট একই কথা বারবার বলতে হয় যাতে করে কোনোভাবেই ভুল না হয়। তো সেদিক থেকে আমার মনে হয় যে আপনারা একটু এইভাবে চেষ্টাটা যদি করেন তাহলে খুব ভালো হবে। এবং আপনারা দেখেছেন যে আপন ঠিকানার সংখ্যা কিন্তু অনেক কমেছে আগের তুলনায়, কিন্তু কমলেও সেটা আলটিমেটলি চোখে পড়ার মতো কমেনি এখন পর্যন্ত। যদিও আমি বলতে চাই মাঝে মাঝে চোখে পড়ার মতো কমে গেছে। হ্যাঁ, আমাদের রেকর্ডিং আগে 10টা-12টা একসাথে হতো এবং আমি সুপার টায়ার্ড হয়ে যেতাম, সেই জায়গাটা হয়তো একটু কমে যাচ্ছে এবং আমরা অন্যান্য কন্টেন্টগুলো একটু বাড়ানোর চেষ্টা করছি। বাট আপন ঠিকানা একটা দুটো রেকর্ডিং হলেও সেটা মানসম্পন্ন রেকর্ডিং হোক, কারণ অনেকগুলো কাজ যখন আমরা একসাথে করি তখন কিন্তু ওটার কোয়ালিটি অতটা ভালো থাকে না। তো এখন যেই আসে তার সাথে আমি একটু সময় নিয়ে কথা বলার চেষ্টা করি, জানার চেষ্টা করি, একটু যদি বের হয় তথ্য এটা করার চেষ্টা করি। সুতরাং আপনাদের প্রতিও আমাদের বিনীত অনুরোধ হচ্ছে, যাদেরকে আপনারা এখানে পাঠাবেন তারাও একটু সুন্দর করে বুঝিয়ে ভালো করে জিনিসটা এইরকম মন খুলে বলো, কারণ একটা বাক্য, দুইটা বাক্য, একটা মিনিট তার ভিডিওটাকে সুপার ভাইরাল করে দিতে পারে। সো এই জিনিসটা যদি না আসে ভিতর থেকে আমরা কিন্তু খুব ভালো কাজ করতে পারবো না। ঠিক আছে, তো এই হলো বিষয়। আপনি এখন বুঝছেন যে আপনার এই ভিডিওটা আমরা কি করব, ফেসবুক ইউটিউবে ছাড়বো, বুঝছেন? তারপরে লোকজন দেখা যদি বোঝে যে এটা আমার পরিবারে তাহলে তারা আসবেন। আপনি আপনার বাপ মাকে চিনবেন, বাবা তো মারাই গেছে, মাকে চিনবেন, বোন ভাই বোনকে চিনবেন, চেহারাগুলো মনে পড়ে? চিনতে পারে কিনা, হ্যাঁ, অনেক বছর হয়ে গেছে। তো যে কেউ এসে যদি বলে যে এটা তুমি আমার বোন, তাহলে কি করবেন? প্রমাণ দিয়ে নিতে হবে। প্রমাণ কেমনে দিবে? যে আপনার বোনের কোনো চিহ্ন আছে কিনা। শুধু এটা বাড়িতে গিয়ে আরো মনে করার চেষ্টা করেন, বোনের সাথে কোনো ঘটনা ছিল কিনা যেটা শুধু আপনি জানেন, আপনার বোন জানে বা ভাই জানে বা মা জানে। ঠিক আছে, একটু এভাবে চেষ্টা ভাবনা করে তারপরে জিনিসটা করেন। আর কিছু বলবেন না? সব বলতে পারছেন? জি, বলতে পারছেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, এই হচ্ছে ওনার তথ্য। চলুন আমরা সবাই মিলে একটু চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।